নমস্কার বন্ধুরা, আর রিনি রান্নাঘরে তোমাদের স্বাগতম। খুব গরম পড়েছে, সেই কথা মনে রেখে আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি রাঁধুনি বাটা দিয়ে বাটা মাছের ঝাল। মাছগুলো কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তোমাদের আর দেখাতে পারলাম না। আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই বসিয়ে তেল দিয়ে আমি মাছগুলো আস্তে আস্তে একটু ভেজে নেব। মাছগুলো একে একে সব তেলের পরে দিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে ভেজে নেব। এবার মাছটা উল্টিয়ে নেব, একটু দু পিটি ভালোভাবে যাতে ভাজা ভাজা হয়, হালকা ভাজা হবে, বেশি ভাজা হবে না। সব মাছগুলো আমি ভালোভাবে একটু ভেজে নেব। এবার আমার সবই ভাজা হয়ে গেছে, আমি এইবার তুলে নেব। মাছ ভাজা তুলে নিলাম, তোমরা দেখে নিলে। এবার সেই তেলের মধ্যে আমি রাঁধুনি বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। মশলাটা আমি একটু নাড়াচাড়া করে নিলাম ভালো করে। বন্ধুরা, আমি রাঁধুনি আর কাঁচা লঙ্কাটা একসাথেই বেটেছি, তোমরা চাইলে আলাদা করেও করতে পারো। এবার আমি এর মধ্যে দেব একটু হলুদ, একটু লবণ। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি ফুটতে দেব। যখন তেলটা ভেসে উঠবে, এই যে দেখো দেখো বন্ধুরা, কেমন তেলটা ভেসে উঠেছে। এবার আমি একটু জল দিয়ে দেব। মাছের ঝোলটা আমি ফুটতে দেব, ভালো করে ফুটে, এই দেখো বন্ধুরা কেমন ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো এক এক করে সবই দিয়ে দেব। মাছগুলো দিয়ে আমি অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি, আর তার মধ্যে দুটো লঙ্কা দিয়েছি। এবার তোমরা চাইলে দিতেও পারো বা নাই বা দিতে পারো, তোমরা যে যেমন ঝাল খাও সেই হিসাবেই লঙ্কাটা দেবে। দেখেছো বন্ধুরা, আমার মাছের ঝালটা বেশ ভালোভাবে ফুটে গেছে, তেলও ছেড়ে দিয়েছে, আর কালারটা খুব সুন্দর হয়েছে। মাছের ঝালটা আমি নামিয়ে নিয়েছি আর সুন্দরভাবে পরিবেশন করছি। আমি দুটো টমেটোমের টুকরো আর দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে আমি পরিবেশন করেছি। দেখো বন্ধুরা, পরিবেশনটা আমার কেমন হলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর মাছের ঝালের রেসিপিটা কেমন হলো এটাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। এইভাবে তোমরা মাছের ঝালটা করে দেখতে পারো, আমি কথা দিচ্ছি খেতে ভালোই হবে। তোমরা অনেকেই আছো, ভিডিও দেখছো, ভিউ হচ্ছে, কিন্তু লাইক কমেন্ট কিছুই করছো না। কিন্তু তোমরা একটু করে দিও, তাতে আমি খুশি হব।